নবী আমার খাদিজার বাড়িতে হাজির হলেন। ও আমার ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ ইন্টারভিউ নেবে খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ইন্টারভিউ? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলো ছাগল ছিল বাবা। নবীকে ঘুরে আসতে বলল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা ছেলে তুমি তো আমার ব্যবসার হাল ধরবে বাবা। আমার একটা প্রধান গোলাম আছে, ওই গোলামটার নাম হলো মাইসারা। আমি তোমাকে প্রধান পোস্টে বসাবো। ও বাবা মুহাম্মদ, ওই গোয়ালে কতটা ছাগল আছে ঘুরে এসে আমাকে বলো। যদি বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোন স্কুলে গিয়েছিলেন? তথাপিও রাসূল বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। দুনিয়ায় কেউ যদি আমার নবীর শিক্ষক হয়ে যায়, সে আমার নবীর থেকে বড় হয়ে যাবে না? যাবে না? যাবে না? আল্লাহ বলল না, আমার পরই আমার হাবিবের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের শিক্ষক দুনিয়ায় কেউ হবে না, আমি আল্লাহ আমার হাবিবের শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তিন দুনিয়ার মানুষ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ছাগল বলতে গিয়েছে, ও বেজেরা ছাগল আমার নবীকে চেনে না চেনে না, গাছপালা আমার নবীকে চেনে না চেনে না, সমুদ্রের মাছ আমার রাসূলুল্লাহকে চেনে না চেনে না। আমার নবী সকলের নবী, গাছপালার নবী, পশু পাখির নবী, পাহাড় পর্বতের নবী, সমুদ্রে মহাসমুদ্রের নবী, পাথর কাকরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে তো চেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই না ঢুকলে ওই ছাগলের পাড়ের ভিতর থেকে সরদার ছাগলটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুলতে হবে না নবী গো, আপনি খাদিজাকে গিয়ে বলুন আমরা এই গোয়ালের ভিতরে 100 ছাগল আছি। জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ছাগলের সর্দার বলছে গিয়ে বলো, তোর বলতে হবে। আমার রাসূলের পাকের ভাষা, রাসূল ছাগলের ভাষা বুঝতেন না? ও আমার ইয়েরা সোনাবাড়ি গ্রাম, নবী আমার তাড়াতাড়ি করে বার হয়ে চলে এলেন। মাইসারা অবাক হয়ে গেল, আমার মুহাম্মদ এই যে গেল বার হয়ে চলে এলো, ছাগল গুলো কখন আমার মুহাম্মদ মনে হয় ইন্টারভিউতে ফেল করে যাবে। খাদিজা অবাক। খাদিজা জিজ্ঞাসা করলো, ও বাবা মুহাম্মদ এই যে গেলে আর ফিরে এলে, নবী আমার জবাব দিয়েছিলেন, ও মুনিব খাদিজা, ওই গোয়ালের ভিতরে 100 ছাগল রয়েছে। জোরে বলো। খাদিজা অবাক। এটা মুহাম্মদ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কি করে? আমার নবীকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ তুমি তো বাবা গেলে আর
ও সোনামারি খিরাম আল্লাহ নবী জবাব দিয়েছিলেন মুনিব খাদিজা, খাদিজা রে আমি রাসূলুল্লাহ যেই রেগে দাঁড়িয়েছি ওই সময় ছাগল সরদার আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে গুনাহ লাগবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা 100 ছাগল রয়েছি। খাদিজা অবাক হয়ে গেল, আমার রাসূলুল্লাহ চাকরিতে জয়েন করলেন, জোরে বলুন চাকরিতে জয়েন। আতিকা আস্তে আস্তে খাদিজাকে দেখে বলল খাদিজা সব ঠিক আছে, আমার মুহাম্মদ তো বুঝতেই পারছো একটু অন্য ধরনের ছেলে, এ অত হুড়ু হুড়ি গেজাগেজি ভালোবাসে, আমার মুহাম্মদকে একটা পার্সোনাল ঘর দেওয়া যায়? জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পার্সোনাল ঘর দেবে? খাদিজা বলল নিশ্চয়ই দেব। এই মাইসারা আমার মুহাম্মদকে একটা পার্সোনাল ঘর দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলল এবারে খেলা শুরু হচ্ছে, আমার হাবিব তোর বাড়ির গোলাম হবে না রে খাদিজা, তুই আমার হাবিবের গোলাম হবি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তিরু দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার খাদিজার বাড়িতে রইলেন। পরের দিন সকালে আম্মা খাদিজা বলেছিল ও বাবা মুহাম্মদ এই ছাগলগুলো নিয়ে মাঠে ময়দানে চড়িয়ে এসো। ও সোনামারি খেরা তাড়াতাড়ি বলুন ছাগলের রাখাল সম্মুখে থাকে না পিছনে? গরুর রাখাল পিছনে থাকে, দাঁড়িয়ে 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 এক পাল ছাগল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাগল, হুজুর আমার ছাগলের রাখাল, ছাগলের পিছনে দাঁড়িয়ে ছাগল ঘা দিচ্ছে। সব ছাগলগুলো মুখ ঘুরিয়ে আমার রাসূলুল্লাহর নূরের চেহারা দেখছে, জোরে বলে কেউ পা তোলে না। ও মেয়েরা ও পিয়ারেরা সোনামারি খেরা ছাগল হয়ে আমার নবীকে চিনল রে, ছাগল হয়ে আমার রাসূলুল্লাহকে চিনল, আমরা মানুষ হয়ে চিনলাম না। ঠিক কিনা? যদি চিনতে পারতেন 40 বছর 50 বছর বয়স হয়ে গেল, এখনো নবীর সুন্নত গুলো কেটে উড়িয়ে দিতেন। যদি রাসূলুল্লাহকে চিনতে পারতেন তাহলে নবীর যে পোশাক পরিচ্ছদ ওগুলো নিজে জীবনে আপনি বাস্তবায়িত করতেন। এখনো ইংরেজদের পোশাক গুলো নিয়ে মোহাব্বত করে ধরে রাখেন, বুড়ো হয়ে গেছেন এখনো ছাড়তে পারেন। ঠিক না ভুল? ছাগল পাতলে আল্লাহ নবী ছাগলকে গা দিলেন। আম্মা জান হযরত খাদিজা ছাদের উপর থেকে দেখতে লেগেছে আমার নবী ছাগলকে গানায়, ছাগল পাতলে দাঁড়িয়ে এমন তো সময় ও আমার নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। ছাগলগুলো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী মাফ করুন, যদি আমাদের মারতে মারতে মেরে ফেলে দেন আল্লাহর নবী পিছনে থাকবে, আমরা আগে আগে যাব, এটা কোনোদিন হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আগে আগে চলুন,
আমরা সাগরেরা আপনার পিছনে পিছনে যাব। আল্লাহু আকবার। খাদিজা উপর থেকে সব দেখছে। আল্লাহু আকবার, কি একটা ছেলে পেলাম। রাসূলুল্লাহ ছাগলগুলোকে ময়দানে নিয়ে ছাগলগুলোকে বললে এর ভিতরে খাবি, এর যেন বাইরে যাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাউন্ডারির ভিতরে থাকবি, এর বাইরে যাস না। আমি মুহাম্মদ রাসূল তো জীবনে কাজ করেনি, নতুন চাকরিতে জয়েন। কি বাবা কষ্ট হবে না? হবে না? নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সাগরের দড়িগুলোকে আর কুচিয়ে মালিশ করে নিয়ে ও আবাবে জানেরা মাঠের আলের উপরে রাসূলুল্লাহ শুয়ে পড়েছে। বিশ্বনবী ঘুমাচ্ছে। খাদিজা দূর থেকে দেখছে এক খণ্ড মেঘ এসে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের উপরে ছায়া করে রেখেছে। জোরে বল। সাপ এসে ফনা দিয়ে রাসূলকে হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। খাদিজার মাথা খারাপ। ও আবাবিরা সোনাবাড়িরা, সন্ধ্যা হয়ে গেল। নবী আমার ছাগলগুলো নিয়ে বাড়িতে চলে এলেন। আম্মা জান খাদিজা বলল মুহাম্মদ, ও বাবা ছেলে এবার একটু রেস্ট নাও বাবা, একটু বিশ্রাম নাও বাবা। ও আবাবিরা, আল্লাহ নবীকে খাদিজা ব্যবসাতে নিত্য ঘরে ফেলে দেবে, শাম সিরিয়ায় ব্যবসায় চলে যাবে। মাইসারাকে ডাকলো, ও মাইসারা বিদেশে ব্যবসায় যাবে। মাইসারা আমার মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাবে। জোরে বলুন, খেয়াল রাখবে মাইসারা নতুন ছেলে যেন ক্ষতি না হয়ে যায়। সবার কাছে কিছু কিছু মাল দিয়েছে। খাদিজা খাদিজার কাফেলা নিয়ে মাইসারা আবার রাসূলুল্লাহকে নিয়ে বিদেশে ব্যবসায় বার হয়। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবীর কষ্ট হয়ে গেল। নবী আমার মরা একটা গাছের গোড়ায় খাদিজার মালগুলো রেখে আল্লাহ নবী হেলান দিয়ে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, হেলান দিয়ে বসলেন। খাদিজা দূর থেকে দেখছে, খ্রিস্টান পাদ্রীরা সব দেখছে। আরে ওই যুবক ছেলেটা যে গাছে হেলান দিয়ে বসলো, মরা গাছের সঙ্গে সঙ্গে পাতা গজিয়েছে। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ। আরে মরা গাছে পাতা গজিয়েছে, এটা আখিরি জামানা, নবী ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরার প্রধান যিনি গোলাম ছিলেন মাইসারা, মাইসারাকে খ্রিস্টান পাদ্রী দেখে বলল, মাইসারা রে ওই ছেলেটাকে। মাইসারা মাইসারা বলল, বাবা নতুন চাকরিতে জয়েন করেছে, আমরা মাল নিয়ে বিদেশে যাচ্ছি। খ্রিস্টান পাদ্রী বলল, মাইসারা ওই ছেলেটাকে আর আগে নিয়ে যেও না, জানো না ওই ছেলেটা আমার মনে হয় আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
কেননা খ্রিস্টানেরা সব তাওরাত জবুর খুলে বসে রয়েছে। এই ছেলেটাকে যদি পায় একেবারে জানে মেরে দেবে। খবরদার ছেলেটাকে আগে নিয়ে যান। আপনাদের অসুবিধা হচ্ছে? জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, জিন্দাবাদ। হ্যাঁ, অন্ধ মানুষ কি আল্লাহু আকবার। একটা জিনিস কি জানে, আমাদের চোখের গুনাহ হয় না, হয় না, অন্তত এই ছেলেটা চোখের গুনাহ থেকে মুক্ত। কি এর চোখের গুনাহ আছে? চোখের গুনাহ নেই। দোয়া করি আল্লাহ যেন ওকে ময়দানে হাশরে আল্লাহ উত্তম চোখ আল্লাহ দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বেশ কয়েকটা জলসায় আমি ওকে দেখছি, ও একেবারে সম্মুখেই বসে। আমার ভাইয়েরা সোনা মানি গেলাম, নবী আমার দিন দুনিয়া বাদশাহ মালগুলো দিয়ে বসে আছে। বাইসারা এসে বলল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আর আগে যেতে হবে না, এই মালগুলো জেনারেল শহরে বিক্রি করে ফিরে চলে যাও। জেনারেল শহরে বিক্রি করো আর ফিরে বাড়ির দিকে যাও। ও আম্মা জান রাদা খাদিজা মাইসারাকে বলে দিয়েছিল, মাইসারা আমার মুহাম্মাদের যেন কষ্ট না হয়, আমার মুহাম্মদ যখন যেটা বলবে তুমিও সেটা পালন করবে। মাইসারা রাগ হয়ে গেল, আমি বহুদিন চাকরি করছি, আমার চাকরি প্রমোশন হচ্ছে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোকার সঙ্গে সঙ্গে প্রমোশন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ হবে না? এতদিন চাকরি করছি, আমাদের কোনো প্রমোশন হলো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন এসেছে, খাদিজা আমাকে দায়িত্ব দিচ্ছে ছেলেটার খাওয়ার কষ্ট না হয়। যখন যেটা বলবে তখন গায়ে বাইসারা আপনি শুনবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ একটু অন্য ওরা দেখতে লাগে, হ্যাঁ অন্য কি সব বরাস আর সোনা রেখে রাখে। আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালগুলো নিয়ে আল্লাহর নবী জেনারেল শহরে বিক্রি করে দিয়ে নবী আমার এবারে মক্কার দিকে রওনা। আম্মা জান হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছাদের উপরে ছিলেন, দেখতে পেয়ে গেল দুদিন আগে কাফেলা গিয়েছে, মুহাম্মদ ব্যবসা থেকে ফিরে চলে আসছে। খাদিজার মাথায় কার কাজ হচ্ছে না, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় লস করে ফেলেছে। আমার সর্বনাশ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে এসেছে, খাদিজার ছাদের উপর থেকে রেগে রেগে আল্লাহ বলছে, খাদিজা রাগ করলে হবে না, টাকার থলিটা কার হাতে লেগেছে তুমি জানো? জোরে বলুন সুবহানাল্লাহ। টাকার থলিটা কার হাতে ঠেকেছে তুমি কি জানো? খাদিজা নেমে এসে বলছে, মুহাম্মদ ব্যবসায় লস করে ফেললে। দেখেন এই ব্যাপার, আমাকে আগে যেতে দিল না, এই জেনারেল শহরে মাল বিক্রি করতে হলো। খাদিজা রেগে গিয়ে টাকার থলিটা নিয়ে যাও বিশ্রাম করো।
মাইসারার ওইদিকে চিন্তা হচ্ছে মোহাম্মদ যে ব্যবসায় লস করেছে, চাকরি মনে হয় আমারও আর থাকবে না, খুব চিন্তিত। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমার, আল্লাহ নবী ব্যবসা থেকে যে টাকা এনে দিয়েছিল, মা খাদিজা ঘরের ভিতরে গিয়ে টাকা গুনে দেখে মেন শহরে বাজারে বিক্রি করলে যা লাভ হতো তার থেকেও 3 গুণ লাভ বেশি হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজার মাথা খারাপ, ছেলেটার উপরে রাগ করলাম কেন, এ তো বেকার হয়ে গেল। আল্লাহ বলছে, খাদিজা কার হাতের ছোঁয়া পড়েছে জানিস? আমার হাবিবের হাতের ছোঁয়া। যদি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, এক রিওয়ায়েতে এসেছে বাবা আল্লাহ নবীও চিন্তায় পড়ে গেছে। আল্লাহ পাক আমার ফুফু আম্মা আতিকা, আমার চাচা সংসারে আমার মনে একটা চাকরি ফিট করে দিল, ব্যবসায় লস করে ফেলেছি, খাদিজার বাড়িতে আর মনে হয় আমার চাকরি আর থাকবে না। আল্লাহ নবী খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। মাইসারা ব্যবসা থেকে ফিরল, মাইসারারও চিন্তা হচ্ছে আমারও চাকরি বুড়ি হয়ে চলে যাবে। ও আবাবিরা, ওই দিনে টাকা গুলে খাদিজার মাথা খারাপ, খাদিজার রাত্রি ঘুম হয় না। আমার খাদিজা মনে মনে করছেন এই ছেলেটা জেনারেল শহরে বিক্রি করে যদি লাভ এনে দিতে পারে, হযরত মুহাম্মদকে যদি আমি আমার সঙ্গী করে নিতে পারি, আমি খাদিজা আরো ধনী হয়ে যাব। যদি বলো, মা খাদিজা নিয়ত করেছিল, আর খাদিজার নামে মক্কা একটা দুর্নাম বদনাম ছিল। যে পুরুষের সঙ্গে খাদিজার বিয়ে হয় ওই পুরুষ বাঁচে না। স্বামী খাওয়া মেয়ে মক্কার মানুষেরা ডাকত, মা খাদিজা হাতের কানের সব খুলে ফেলেছে, আজ জীবনে বিবাহ শাদী করব না। আগের পক্ষের ছেলে মেয়ে আম্মাজান মা খাদিজাতুল কুবরা নাকের হাতের কানের সব খুলে যা বিয়ে আজ কিন্তু এদিকে খাদিজার আব্বা খুয়াইলিদ দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, মুরব্বী মানুষ। খাদিজাটাকে ডেকে বলল, খাদিজা, খাদিজা রে, আমি চলে যাব, আমার অবস্থা ভালো নয়, এই ব্যবসার সব মাল দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দায়িত্ব খাদিজা পেয়ে। খাদিজার এদিকে টেনশন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে পারলে আমার আর চিন্তা নেই, আমি আরো ধনী হব। মাইসারা ব্যবসা থেকে ফিরে এলো। ও আমার ভাইয়েরা, খাদিজা দেখে বলল, মাইসারা আগামীকাল সকালে আসবে, তোমার সঙ্গে একটা গোপনীয় কথা রয়েছে। খাদিজা বলছে, সকালে আসতে বললো, গোপনীয় কথা, তার মানে আর কাউকে জানাবে না। মুহাম্মাদের চাকরি গেল, আমার চাকরি আছে। ও সোনা মানিকেরা, খাদিজার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি মুহাম্মদকে বিয়ে করব, আমি আরো ধনী হয়ে যাব। মাইসারাকে কথাটা বলতে হবে। পরের দিন সকালে সকলের আগে মাইসারা গিয়ে হাজির। ও খাদিজা কি বলছেন বলুন? খাদিজা বলল, মাইসারা আজকে বলবো না, আমার বলতে যেন লজ্জা হচ্ছে। খাদিজা রে,
আগামীকাল সকালে এসো। যদি বলুন খাদিজার খাওয়া দাওয়া বন্ধ, পরের দিন আবার সকালে গিয়ে খাদিজা আজকেও বলল, তোমাকে আজকেও বলতে পারবো আগামীকাল সকাল। তো মাইসরা চিন্তা করছে এইভাবে না খেয়ে খেয়ে আর চলবে কতদিন। আগামীকাল সকালে গিয়ে খাদিজাকে বলবো যদি আমাকে ফিরিয়ে দেয়, বলবো দেখেন আপনার চাকরি থাক, যদি কিছু বলার থাকে আমাকে বলেন, তাহলে তো আমাকে ছেড়ে আজকে নয় কাল নয় পরশু। আমার একটা টেনশন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় লস করে ফেলেছে, কি হবে না হবে। পরের দিন সকালে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শহরের আগে গিয়ে মা খাদিজা গিয়ে দাঁড়িয়েছে। এমন সময় মা খাদিজা কথা বলে না, মাইসারা বললেন ও মুনিব খাদিজা রে কি বলছেন বলুন। খাদিজা বলল মাইসারা, ও মাইসারা বলতে আমার লজ্জা হয়। মাইসারা বলল আর কোনদিন আসবো না, যা বলার আপনি আমাকে আজকে বলুন। খাদিজা বলল মাইসারা রে রাগ করে চলে যেও না মাইসারা, এদিকে এসো। কথাটা হলো হযরত মুহাম্মাদের মতো ছেলে, এত ভালো ছেলে বলতে আমার লজ্জা হয়। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি খাদিজা বিয়ে করতে চাই। যদি বলুন সুবহানাল্লাহ। আপনি কি বলছেন, মক্কায় একটা দুর্নাম হয়ে যাবে, সে আপনার গোলাম আর আপনি তার মুরিদ। তো যশ কত খ্যাতি আপনার মক্কায়। মক্কার মানুষেরা বলবে খাদিজার মতো মেয়ে, একজন বাপ মরা মা মরা এতিম গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। খাদিজা বলল মাইসারা কোন কথা আমি শুনতে চাই না, আমি স্বপ্নের পুরীকে যতদিন আমার পাশে না পাবো আমি খাদিজা আমার শান্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কলকাঠি ঘুরিয়ে দিয়েছে। খাদিজার আরেকটা বান্ধবী ছিল, তার নাম ছিল নাফিসা। নাফিসার সঙ্গেও বলেছে নাফিসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেখো না বিয়ে করব। ও আমার বিয়েরা সোনামণি ঘিরা সব চাকর বাকর এক ঘরে থাকতো, নবী আমার আলাদা একটা ঘরে থাকতেন। নাফিসা সকালে আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবী যে ঘরের ভিতরে থাকতেন ওই ঘরের দরজায় গিয়ে খাদিজা বান্ধবী নাফিসা ঠোকা দিচ্ছে, মুহাম্মদ রে দরজা খুলে দাও, ও হযরত মুহাম্মদ দরজা খুলে দাও। আল্লাহ নবী ঘুম পেয়ে গেল। নবী আমার আস্তে করে বললেন ও নাফিসা আমি মুহাম্মদ দরজা খুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দরজা খুলে দিই আর সকালে এখন কেউ নেই, কেউ যদি একটা দুর্নাম দিয়ে ও কাজ হবে না। রাসূল বললেন কি বলবে, জানালা দিয়ে বল, আমি শুনছি এখান থেকে। নাফিসা বলছে মুহাম্মদ তোমার তো কপাল ভালো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কপাল খুলে গেছে। কেন? রাসূল তো এখানে খুব টেনশনে ছিলেন, চাকরি থাকবে কি না। যে কি যে শোনো মুহাম্মদ খাদিজা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে। রাসূলুল্লাহ শুনে খুব লজ্জিত হলেন। কি বলছেন?
কথা বলবেন না আর আমাকে লজ্জা দেবেন না। খাদিজা হলো মক্কার ধনাঢ্য নারী, এত বড় ব্যবসায়ী মক্কা শরীফে আর নাই। আর আমি মুহাম্মদ মাহারা বাবারা এতিম, আমি খাদিজা বাড়ির গোলাম। মানুষেরা খারাপ বলবে, মাইসারা নাফিসা বলল মুহাম্মাদের কোনো কথা হবে না। আল্লাহ নবী এক কথায় জবাব দিয়েছিলেন, ও বুবু নাফিসা আমি মুহাম্মদ বলতে পারবো না, আমি বলতে পারবো না। কেন না? ছোট বয়সে মা হারিয়েছিলাম, আব্বা হারিয়েছিলাম, দাদু হারিয়েছিলাম, চাচা জানের কাছে মানুষ হচ্ছিলাম। আমি মুহাম্মদ নিজে ইচ্ছায় বলতে পারবো না। নাফিসা রে, তবে শুনে রেখে দাও, যদি আমার চাচা আবু তলিব রাজি হয়ে যায় আমার দ্বিমত আর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মত দিয়ে দিলে আমার চাচা মনে কষ্ট পাবে, আমার চাচি আম্মা জান মনে ব্যথা পাবে। যদি আমার চাচার মত হয় আমার দ্বিমত হবে না। আর নাফিসার মাথা খারাপ হয়ে গেল, এত ভালো ছেলে রে, চাচা চাচি মানুষ করেছে বলে তাদের উপরে ডিফেন্স করছে। আর ছুটে ছুটে চলে এলো, ছুটে ছুটে এসে হযরতে আবু তালিবকে বললেন, আবু তালিব কপাল খুলে গেছে, আবু তালিব কপাল খুলে গেছে। ও নবী সাহেব কি বলছে বলো? নবী সাহেব, নবী সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে। আবু তালিব অবাক হয়ে গিয়েছে। নাফিসা রে, আমি কথা বলতে পারবো না রে, আমার ভাতিজা মুহাম্মদ মাহরম বাবার ছেলে। আরে আমার মুহাম্মদ যদি মত হয়ে যায় আমি আবু তলিব আমার জীবন হবে না। সঙ্গে সঙ্গে নাফিসা বলে ফেললো, মুহাম্মাদের কাছে গেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আমার চাচা যারা আমাকে মানুষ করেছে, যদি আমার চাচার মত হয় আমার দ্বিমত হবে না। আবু তালেবের মন ভরে গেল, আল্লাহ এতিম মানুষ করে সার্থক হয়েছি। আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইজ্জত বাঁচিয়েছে। জোরে বলে না। ও বেজানিরা, ও সোনা মালিকিরা, নাফিসা বলল, আতিকা বলল, ও ভাই আবু তালিব রাজি হয়ে যান, রাজি হয়ে যান। সংসারে বড্ড অভাব, খাদিজা যদি বৌমা হয়ে যায় আর সংসারে অভাব থাকবে না, আর অনটন হবে না। আল্লাহ নবী ওই দিনে খাদিজার বাড়ি থেকে আল্লাহ নবী চলে এসেছিলেন। আর কোনদিন বিয়ের আগ পর্যন্ত আল্লাহ নবী খাদিজার বাড়িতে আজ যান নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহ নবীকে 20টা লাল উট দিয়েছিলেন। জোরে বলে না সুবহানাল্লাহ। 20টা লাল উট। আবু তালেব বললেন, তাহলে একটা বিয়ে 3 ধার্য হয়ে যাক।
একটা বিয়ে দিয়ে খান, বিয়ে দিয়ে ধার্য হয়ে গেছে, সকলে খুশি আনন্দ করছে। খাদিজা মক্কার ধনী নারী, তার বাড়িতে খাবো, আর এদিকে তো মক্কায় খাদিজার নামে বদনামে ধুলো উড়ে যাচ্ছে। কি মেনে নেওয়া যায়? চাল নেই, চুলো নেই, ঘর নেই, চাচার কাছে থাকে, আর মক্কার সবথেকে ধনী মেয়েটা মুহাম্মাদের প্রেমে পড়ে পাগল হয়ে গেল। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা इन हाथों से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से मैं खाम है सारा जहां, और खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा খাদিজার ঘর থেকে বার হয়ে বাড়িতে চলে এলেন, বার হয় না। খাদিজার নামে তুল্লা বদনামে ধুলা উঠে গেল। আল্লাহ নবীর বিয়ের দিন ধার্য হয়ে গেছে। আল্লাহ নবীর চাচারা, আল্লাহ নবীর চাচাতো ভাইয়েরা সবাই আনন্দ করছে। খাদিজার বাড়ি যাব, দুটো ভালো বন্ধ খাবো। সুবহানাল্লাহ। গরিবের ছেলে মেয়ের বিয়ে হলে দাওয়াত দিলে একটু আনন্দ হয় না? মেনু অনেক রকমের মেনু থাকবে। একে আর গরিবের ছেলে মেয়ে ডাল আলু গোসার চাটনি পাঁপড় মিষ্টি শেষ, ওখানে ভ্যারাইটিস ব্যাপার। আল্লাহ রসুলের চাচারা চাচাতো ভাইরা সব আনাঘুষো করছে, খাবো ওদিনে খাদিজার বাড়ি চা। ও মেয়েরা, ও সোনা বাড়ি কিনারে নবী আমার বিয়ে আগামীকাল, আজকে সব তোড়জোড় হচ্ছে। খাদিজার বাড়িতে রান্না বান্না হচ্ছে বাবা। বিয়ের দিন সকাল থেকে আল্লাহর নবীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথায় কাজ হবে এতদিনের আনন্দ। আরে মুহাম্মদকে যদি না পাওয়া যায়, খাদিজার সম্মুখে মুখ আমরা দেখাবো কি করে? ছেলেটা গেল কোথায়? সকলে খোঁজাখুঁজি করতে লাগলো, হযরতে মুহাম্মদ কোথায় গিয়েছে বাবা? সকলে খোঁজাখুঁজি করছে, খুঁজতে খুঁজতে আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। খাদিজার বাড়ি থেকে বারবার খবর আসছে, মুহাম্মদকে তাড়াতাড়ি আসতে বলো, আমার খাদিজা আমি রেডি, আমার রান্না বাড়া রেডি হয়ে গেছে, যত তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে আমি খাদিজার বাধা দেখে বোঝা নেমে যাবে। কিন্তু বলতে পারছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে দেখা গেল আবু তালেব বলে এক পাহাড়ের পাদদেশে খাজুর গাছের নিচে
আল্লাহর নবী খাজুর গাছে ডাল ধরে আবওয়া নামক জায়গায় আল্লাহ নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় শহীদ আছেন, হযরত আব্বা আব্দুল্লাহ যে জায়গায় শহীদ আছেন, ওই দিকে তাকিয়ে জার জার হয়ে কাঁদছে, মা গো মা, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে আমি মুহাম্মদ মক্কা শহরের ধনীর ধনন্দনারী খাদিজার সঙ্গে আমার বিবাহ শাদী হবে। ও মেরে রে, আবুর পাড়ের নিচে কিভাবে শুয়ে রয়েছে মা, আমি মুহাম্মদ আজকে বিয়ে করতে যাব, আমার একটা নতুন জামাও আমাকে কেউ করে দিল না মা, আমি ছেঁড়া জামা গায়ে দিয়ে খাদিজা তুর কোবরার বাড়িতে কি করে যায়। আবারও কালছেন আব্বাজান মুহাম্মদকে রেখে চলে গেলে বাপ, আজকে আমি কার পায়ে হাত দিয়ে যাব, কার দোয়া নিয়ে যাব, মা যদি আমার হায়াতে থাকতো রে, আমার পায়ে পায়ে হাত দিয়ে দোয়া নিয়ে আমি চলে যেতাম, আজকে আমার মা নাই, কি হবে আমার উপায়, আমি খাদিজার বাড়ি যাব না, আমি বিয়ে করব না, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে খাদিজার বাড়িতে গেলে সকলে আমাকে ঠাট্টা করবে। হযরত আবু তালিব পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহ নবীকে আর জড়িয়ে ধরেছে, বাবা মুহাম্মদ রে, ও বাবা ছেলে, এইভাবে করে কাঁদবি না রে বাবা, তোর চোখের পানি সহ্য করতে পারি না রে বাবা, আমি আবু তালিব তোকে একটা নতুন জামা পায়জামা বানিয়ে দেবো, এইরকম পয়সা নাই, আমি আবু তালিব গরিব, এক বেলা খাওয়া হয়, এক বেলা খাওয়া হয় না, বাবা মুহাম্মদ কাঁদিস নি বাবা রে, তোর চোখের পানি আমার কলিজায় লাগে, আর আমার ছোট ভাই আব্দুল্লাহর কথা আমাকে মনে করে দিস না রে। সকলের চোখে পানি এসে গিয়েছে বাবা, অন্ধ মানুষটা বসে বসে কাঁদে, আল্লাহ তুমি রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখো। অন্ধ মানুষ হাও করে কাঁদতেছে, আল্লাহ আজকে ওর ওসিলায় আমাদের বাতিল কি কবুল হবে না। আল্লাহ নবীকে ধরাধরি করে নিয়ে বাড়িতে আবু তালিব নিয়ে চলে এলেন, নবী আমার হাও হাও করে কাঁদছেন, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর বড় খলিফা হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, আল্লাহ নবীর কান্নার আওয়াজ শুনে হযরত আবু বকর দাঁড়িয়ে গেছে, ও চাচা আবু তালিব রে, মুহাম্মদ কেন কাঁদে,
মুহাম্মাদের কান্না সহ্য করতে পারি না। হযরত আবু বকর ঘরে ঢুকে গেছে। আবু তালিব বলেছিলেন, বেটা মুহাম্মদ, আবু বকর এসেছে, কি বলছে দেখো। হযরত আবু বকর বলল, ও মুহাম্মদ, এইভাবে কাঁদবি না, তুই যে আমার বাল্য বয়সের সাথী মুহাম্মদ, তোর চোখের পানি সহ্য করতে পারি না। তবে শুনে রেখে দে, তোর দাদা খাজা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে আমি আবু বকরকে দেখে এই 600 দিরহাম, সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, তোর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে আমি আবু বকরকে দেখে এই 600 দিরহাম আমার কাছে আমানত রেখে গেছিল, আর আমাকে বলে গেছিল আমি চলে যাব, আর হয়তো দুনিয়ায় থাকবো না। আমার মুহাম্মদ বিয়ের সময় নতুন জামা কাপড় পাবে না রে, মা নেই, বাপ নেই, কেউ ওকে দেখবে না। এ আবু বকর, তুই হচ্ছে মক্কার সৎ ছেলে, ভালো ছেলে, তোর হাতে এই টাকাটা দিয়ে গেলাম, খবরদার খবরদার আমার মুহাম্মাদের চোখের পানি যেন না পড়ে। ও আবু তালিব, আমি আবু বকর ওই টাকাটা নষ্ট করি না, ওইভাবে রেখে দিয়েছি। এই টাকা দিয়ে হযরত মুহাম্মাদের জামা কাপড় গুলো কিনে এনে দাও, সোনাবাড়ি কেনা। আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান খাদিজার বিয়ে হলো, সুবহানাল্লাহ। দেবর হিসেবে কি দিয়েছিল? খাদিজা যে লাল উট দিয়েছিল 20টা, এই উটগুলো দেবর হিসাবে দিলেন। আল্লাহর নবী ওই দিন থেকে খাদিজার বাড়িতে থাকতে লাগলেন। জোরে বলো, মক্কায় সব হচ্ছে, খাদিজা তো আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, মক্কার যত ধনী লোক ছিল সবগুলোকে দাওয়াত করেছে। সব একটা হল ঘরের মধ্যে ঢুকে খাওয়া দাওয়া, খাদিজার বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট। আম্মা জান হযরত খাদিজা বললেন, এই সব আর অসুবিধা নেই, খাওয়া হয়ে গেছে সব। হুজুর, খাদিজা একটা গোলামকে বলল, এবারে ঘরে হুকু দে। ভয় হবে না? আরে আজকে আমি আপনাদের এখানে দাওয়াতে এসেছি, জলসা থেকে নেবে, আমার সময় নেই, আমার আরেকটা জলসা আছে, উঠতে হবে 11টায়, ছুটবো, কথার কথা জলসা থেকে নেবে, যে বাড়িতে খাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়ার পরে যদি বলে মলজিয়াবরে ঘরের মধ্যে নেবে হুড়কো দে, আমার আর জান কাছে। যত ধনী মানুষ খাদিজা আবার কি কথা, আমাদের খাদিজা বলল, তোমরা বেহায়া, তোমাদের লজ্জা শরম আছে? যার বিরুদ্ধে মক্কায় এত উল্টো পাল্টা বললে, আবার তার বাড়িতে এসে দাড়ি মুড়িয়ে খেলে কিরাম জুতো মারা হচ্ছে। যত ধনী মানুষ বলেছিল বলছে মাথা তো সব এক্ষুনি বাটান কেন বল আমার নামে এত দুর্নাম? আমি খাদিজা একটা এতিম গরিবকে বিয়ে করেছি, তোদের আমাদের খাদিজা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছনে পিছনে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আমার পিছনে থাকবেন। ও বেজেরা সোনামানিকিরা সকলেই অবাক হয়ে গিয়েছে, কেউ আর কথা বলে না।
আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মানুষদের বলেছিলেন, আমি যে মক্কার সব থেকে ধনী আর আমার মুহাম্মদ আমার স্বামী গরিব। আল্লাহ নবীর হাতটা ধরে আম্মা জান খাদিজা আগে দিয়ে বলেছিলেন, তোমরা শুনে রেখে দাও, আমার স্থাবর যা সম্পত্তি আছে আমি খাদিজা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কদমে দিয়ে দিলাম। এখন তোমরা বলো, আমি খাদিজা কি আর মক্কার সব থেকে ধনী আছি নাকি? আমি আর ধনী ধনীরা দরুদ শরীফ আল্লাহুম্মা চুল দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে স্বপ্নে দেখা দিও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা আমার জিন্দার ইমানদার ভাই আল্লাহ ওয়ালা বাবা রাসূল পাক খাদিজার বাড়িতে থাকে। আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা তোমার বাড়িটা আমার আর ভালো লাগছে না, এত চাকর বাকরের চাপ, আল্লাহর ইবাদতের বিঘ্ন ঘটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আল্লাহকে ডাকবো আমার ডাকার একটু অসুবিধা হচ্ছে খাদিজা। আম্মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলছেন বলুন নবী আমার। আম্মা খাদিজাকে বলেছিল, খাদিজা আমি রাসূলুল্লাহ তোমার বাড়ি থেকে একটু দূরে কোথাও চলে যাব, নিরালায় নিঝুমে নিরিবিলি বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাব। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি অসুবিধা হয় তাহলে যেতে হবে। নবী আমার দয়ার নবী আস্তে আস্তে মা খাদিজার ঘর থেকে বার হয়ে গিয়ে গারে হেরা, ওই পাহাড়টাকে গারে নুরু বলা হয়, আগুনের মতো সোজা পাহাড়, যে পাহাড়ের উপরে আল্লাহ পাক
কোরআন শরীফ নাযিল করেছিলেন। জোরে বলে না, একটু জোরে হয় নারে চলবে। পাহাড়ের গুহা গারে হেরা পাহাড়ে হাজী সাহেব জিজ্ঞাসা করেন উপরে যে মানুষগুলো ওঠে দেশলাই ঢোল দেখেছেন, ঢোল ম্যাচের ঢোল ওইরকম ছোট ছোট আর একটু একটু বড় বড় মনে হয় নিচে থেকে ওই পাহাড়ের গুহা রাসূলুল্লাহ একা একা ইবাদত করে। নবী আমার ইবাদতে মশগুল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য খাওয়ার পানি বেঁধে দিতে। কোন দিন আম্মা জান খাদিজা নিজে আল্লাহ নবীর জন্য খাবারও নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা আল্লাহ নবীর জন্য যখন ওখানে নিয়ে যেতেন, মা খাদিজার পিছনে একটা ভয় ছিল, কোন বেঈমান কুফারেরা যদি খাদিজাকে দেখে ফেলে দেয় আমার নবীর উপরে অত্যাচার করবে। মা খাদিজা আল্লাহ নবীর জন্য খানা মুখে করে নিয়ে একটু একটু করে ওঠে, আবার ঘুরে ঘুরে তাকায় কোন কুফারে বেঈমান দেখতে পাচ্ছে না তো। এইভাবে করে আল্লাহ নবীর জন্য কারে হেরাতে খাদিজা খাবার দিয়ে যেতে। সুবহানাল্লাহ বলে না বাবা, আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেল, আল্লাহ পাকের এত পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ পাক জিবরাইলকে বানালেন, ও জিবরাইল সালাম আমার খাদিজা আমার হাবিবের জন্য যেভাবে খানা দিয়ে গারে সিরার দিকে রওনা হয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি রে। আমার হাবিবকে গিয়ে সালাম আমার হাবিবকে গিয়ে বলুন আমি আল্লাহ খুশি হয়ে আমার খাদিজাকে আমি আল্লাহ আমার তরফ থেকে সালাম দিয়ে দিলাম। জোরে বলে না আল্লাহ। চিন্তা আম্মা জান খাদিজা আল্লাহ নবীর জন্য খানা নিয়ে যাচ্ছে। নবী আমার ইবাদতে মশগুল। এমন তো সময় জিবরিল এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার পিছন দিকে তাকান। জোরে বলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব জিজ্ঞাসা করবেন ওই মায়ের কবর হচ্ছে মক্কা শরীফ জান্নাতুল মুআল্লার ভিতরে, এমন কোন হাজী নাই আপনার খাদিজার কবরের ধারে গিয়ে চোখের পানি ফেলে না। মায়ের কাছে সন্তান গিয়ে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে হাও মাও করে কাঁদে। আম্মা জানের কবরের ভিতর থেকে এখনো জান্নাতি খুশবু পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ একবার পিছন দিকে তাকান, কে আসছে দেখেন। ইয়া রাসূলুল্লাহ পিছন দিকে তাকান। হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে আল্লাহ নবী
তাকিয়ে দেখে আমার খাদিজা 40 বছরের মা বুকে করে পানি, বসকে করে পানি, খাবার দিয়ে আল্লাহ নবীর জন্য পাহাড়ের পাথর টেনে 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 বুকে হেঁটে এসছে। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা কেমন? খাদিজার উপরে আমার আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে নিয়ে বলো আল্লাহ পাক নিজে খাদিজাকে সালাম জানিয়েছে। জিবরাইল সালাম দাঁড়িয়ে আম্মা জান খাদিজা টুক 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 করে আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবী বলে, খাদিজা, ও বিবি খাদিজা, তোমার জন্য শুভ সংবাদ রয়েছে। জোরে বলে না, জোরে হবে না, একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হবে না? খুব এই মাইক সেটটা খুব ভালো। হ্যাঁ, প্রত্যেক বছর এই সেটটা এই সেট ভালো, এই সেটের নাকি আল্লাহু আকবার। রাসূল বললেন, খাদিজা, তোমার জন্য শুভ সংবাদ। কি? তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। জোরে বলে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের সালামের জবাব কিভাবে দিতে হয় আমি খাদিজা জানি না, ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার সালামের জবাব দিয়েছিলেন। ইসলাম তো সহজে আসেনি, কোরআন তো সহজে আসেনি বাবা, মাথায় টুপিও তো সহজে আসেনি বাবা। ও সোনামারি, সেই মুসলমানের ঘরে সবে বারাত হয়ে গিয়েছে, আর কোরআন খুলবে না। ওই যে সবে বারাতের রাত্রিরে বার করে পড়ে একটু চুমাকে ওই যে তুলে ফেলেছে, আবার যদি বেঁচে থাকে আগামী সবে বারাত। সব বাড়ি বললে অনেক বাড়ির মেয়েরা আছে দৈনন্দিন এখন কোরআন তেলাওয়াত করে, আছে না? শতকরা হয়তো 25টা বাড়ি এরা হাত আর বাড়িতে হাত। আমরা পুরুষ, আমরা না পড়লেও আমার মায়েরা পড়ে। ঠিক না ভুল বল? ও যে কোরআন শরীফ পড়বে, যে আজরাইলের হাতে পড়েছে, ওর উপায় আছে? ফজরের নামাজ না পড়লেও ভালো হয়, আগে ওর তা করে দিতে। আল্লাহু আকবার। এই বিবি যদি আল্লাহর ইবাদত করে কোনদিন বাধা দেবে না। কি কোনদিন বাধা দিও না। তুমিও নামাজ, স্বামী স্ত্রী নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত, স্বামী স্ত্রী একসঙ্গে হাত তোলো, দেখো সংসারে সচ্ছলতা আসে কি, সংসারে সুখ হয় কি না। ইনশাআল্লাহ আল্লাহ ওই সংসারে সুখ শান্তি আল্লাহ দেবে, নেক সন্তান আল্লাহ ওই সংসারে দেবে। হ্যাঁ, আর যদি পিশাব পিরে পানি না হয়, নামাজ কালাম কিছু না থাকে, আল্লাহু আকবার, কষ্টের শেষ নেই। বিদায় নিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা যান, আবার ফুফু আম্মা যখন কাজ রেডি করে ফেলেছে, আমি কাজে চলে যাচ্ছি।
রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আবু তালেব বুকরে কেঁদে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের সংসারে অভাব, দু কাঠা 5 কাঠা জমি বিক্রি করে অনেক বাপ আছে ছেলেকে বিদেশে দিয়ে পাঠায় না। যদি সংসারে একটু ছচ্ছলতা হয়, ছেলেটা যখন চলে যায় বাপের বুক খালি হয়ে যায় না? এই মায়ের কলিজা খালি হয়ে যায় না? আজকে সংসারের অভাবের খাতিরে আমার বেটাকে কোথায় দিয়ে পাঠাচ্ছি, কি হালতে আমার বাপ থাকবে। আরে বাড়িতে একটু ভালো মন্দ রান্না হলে সবাই খেলেও মা আব্বা খায় না। সুবহানাল্লাহ। আমার বেটা কোথায় আছে? এর নাম হলো মা, এর নাম হলো মা। হযরত আবু তালিব করে কাঁদতে লাগলেন। নবী আমার আবু তালিব কি বলেছিলেন? চাচা যান, ও চাচা যান, আপনি কাঁদবেন না, মনে ব্যথা নেবেন না চাচা যান, দুঃখ নেবেন না চাচা যান। আমি চলে যাচ্ছি একেবারে নয়, মাঝে মধ্যে মন খারাপ হলে ঘুরে ঘুরে এসে আবার আপনাকে দেখে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা আমি কি একেবারে চলে যাচ্ছি? আমি আবার আসবো যখন মনটা খুব খারাপ হবে, আপনার সঙ্গে দেখা করে আবার যাব। ও নবীকে আতিকা ফুবু আম্মা জান খাদিজার বাড়িতে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী গোলাম হয়ে যাচ্ছে বাবা। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ছাদের উপরে বসেছিলেন। ও আবাবি আলিরাম, আম্মা খাদিজা ইব্রানি ভাষায় ভালো জানতেন। ইব্রানি ভাষায় তাওরাত কিতাব লেখা ছিল। মা খাদিজা লক্ষ্য করলেন আতিকার সঙ্গে যে ছেলেটা আসছে, ওই ছেলেটার মাথার উপরে এক কলম মেঘ যেন ছায়া করে করে আসছে। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে খাদিজা আমার মুহাম্মদ তোর গোলাম হবে না, তুই আমার মুহাম্মাদের গোলাম হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আতিকা বলল আশ্চর্য, আরে ছেলেটার মাথার উপরে মেঘমালা ছায়া করে করে আসছে, কারণটা কি? উনি ছাদ থেকে নেমে এসে ঘরে বসে বসে ইব্রানি ভাষায় তাওরাত কিতাব খুলে দেখছে যিনি আখিরি নবী হবে, উনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন ওর মাথার উপরে এক খণ্ড মেঘমালা ছায়া করে করে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা বুঝতে পেরে গেছে এটা জাতা ছিল নয়, এই ছেলেটা হলো আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফুবু আম্মাকে বললেন, ফুবু আম্মা জান, ও আম্মা জান, খাদিজার বাড়িতে অনেক চাকর বাকর আছে, আমি মুহাম্মদ সব চাকরের সঙ্গে থাকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি আমাদের সঙ্গে সবার সঙ্গে থাকবে? আতিকা বলল কি বলতে হবে বলো? ও যে খাদিজাকে বলবে আমাকে যেন একটা পার্সোনাল ঘর দেয়। জোরে বলবে আমি ওই হুড়ুহুড়ির মধ্যে থাকবো না, একটা পার্সোনাল ঘর। বলছে বাবা ঠিক আছে, আমি এই কথাটাও বলুন খাদিজাকে বলে দেব। আমার ভাইরা আমার পরে পরে পীরডাঙ্গা দরবার শরীফ থেকে পীরজাদা মহিবুল্লাহ হোসাইনি, তাই তো নাকি? আমাদের বড় ভাই বলুন আলহামদুলিল্লাহ। সত্যি আমরা একটা সংগঠন করি জানেন,
লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। দেখবেন ভাইয়ের গাড়িতে একটা লাল সাইন বোর্ড আছে, আমার গাড়িতেও আছে। এটা মনে করেন না যে একটা শো, আরটি অফিসার দেখে নমস্কার। হ্যাঁ, কলকাতার ভিতরে এই তো কিছুদিন আগে সব গাড়ি জ্যাম, পুলিশ সব দেখছে, আর আমার ড্রাইভারটা খুব চালু, ও হেডলাইট বন্ধ করে, হেডলাইটটা অফ করে, আর ওই আরটিওর একবার টর্চ মার বোর্ডটা। মহিবুল্লাহ হোসাইনি ভাই আসবে, সত্যি ওনার যে অক্লান্ত মানে পরিশ্রম কিভাবে করেন, আমরা আলেমরা ভাবি। আমাদের সংগঠনের সেক্রেটারি সাদ্দাম আছে না, সাদ্দাম মাওলানা আব্দুল সাহেব হুজুরের ছেলে, মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব আছেন প্রেসিডেন্ট, ভাই আমাদের অবজারভার, বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমরা চলি। আর উনি তো মানে হাই স্কুল মাস্টার, তো টিচার, আমি চিন্তা করি জলসা করে, আবার স্কুল করে, বাড়ি দেখতে হয়, হ্যাঁ, আবার সংগঠন সামলায়। আমরা সব মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করতে পারি, কিন্তু ভাইয়ের একটা মিটিংয়ে আমার মনে হয় মিস নেই। বলুন আলহামদুলিল্লাহ। সত্যি আমরা দোয়া করি আমাদের বড় ভাই যান হুজুরের, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহর ওলির বাচ্চা না কি, এই রক্ত ভালো, আমার মতো বাগদির রক্ত তৈরি, রক্ত ভালো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাই আসবেন। আর বিশেষ করে যদি কেউ আমাদের সদস্য হতে চান, ভাইজানের পরে আর কেউ আছে? আর কেউ নেই? ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সাপোর্টিং মেম্বার নিচ্ছি, বুঝছেন? আর আমাদের কি কাজগুলো আমরা করি, আমাদের বড় ভাই আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তুলে ধরবেন। আমার ভাইরা, আমরা যখনই ডাক দেবো অন্তত আমাদের সঙ্গে একটু থাকবে, এই আমাদের টাকা দিতে, যদি খুব অসুবিধায় পড়ি হয়তো কোনোদিন নেওয়ার নিয়ত আমাদের নেই, যদি হয়তো ভাই হিসেবে হাত পাততে পারি, হ্যাঁ, তা নয়তো আমার মহিবুল্লাহ ভাই টাকা দেয়, আমরা আমি মাওলানা শাহানুর সব আলেম ভাই যারা আমরা লেকচারার অ্যাসোসিয়েশন, বুঝেন? এটা মনে করবেন না আলেমরা শুধু ওয়াজ করে আর টাকা নিয়ে বাড়ি যায়, আমাদের অনেক খরচা আছে। এই সংগঠনটার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ। মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব আর বিশেষ করে আমার ভাইজান, এই দুইজনের যে কি মেহনত, আল্লাহু আকবার। এই মাঝখানে একটা অনলাইনে মিটিং হয়ে গেল, আমি সারা মিটিং অ্যাটেন্ড করি, কিন্তু সব মিটিং ভাইজান ঠিক আছে আলহামদুলিল্লাহ। আবার ভাই, যাই হোক, আমি এখান থেকে যাব সেই ভেবিয়া থেকে আরো অনেক ভিতরে মাদ্রাসার একটা জলসা, সেখানে 11টায় উঠতে রাস্তাটা অনেক না, যাই হোক অল্প সময় যা কিছু আলোচনা রেখেছি, আমি কি বাজে কথা বলেছি একটা মনে হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ আমাদের সকলকে যেন ঈমানের সঙ্গে মওত দেন, আর যে আমরা মুসিবতের মধ্যে আছি আল্লাহ আমাদের যেন পেরেশানিকে দূর করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ আল্লাহুম্মা। বস আবার আল্লাহুম্মা সাল্লি আলা
इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं दिल की खुशबू से महका है सारा जहां वो खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ले আমার ভাইরা সম্মুখে রমজানুল মুবারক আর কয়েকটা দিন বাকি ছেলে মেয়েদেরও আপনার রোজা রাখতে বলবেন না বলবেন যারা যেসব বাচ্চাগুলো বালেগা হয়ে গেছে যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে অনেক মা বাপ নিষেধ করে তোর স্কুলের চাপ প্রাইভেটের চাপ তোকে রোজা রাখতে হবে না এই গোনা পাপ মা তুমি নেবে তো তুমি যে তোমার সাবালিকা মেয়েটাকে নিষেধ করলে তোকে ও রোজা রাখতে হবে না ছেলেটাকে নিষেধ করলে তোর রোজা রাখতে হবে না এখন অনেক সময় আছে গোনাটা কার হবে রমজান মাসে দেখবে মসজিদে বাচ্চা কাচ্চা বেশি যায় না বেশি যায় তো কোনদিন বাচ্চাদের হেই হই করে তাড়িয়ে দেবেন এটা খেয়াল রাখবেন বাচ্চাদের তাড়াবে ঠিক আছে কোনদিন বাচ্চাদেরকে হেই হই করে তাড়িয়ে দেবে ওরা আমাদের ভবিষ্যৎ ঠিক কিনা ভুল বলে ওরাই আমাদের ভবিষ্যৎ আমার ভাই যাই হোক খেয়াল রাখবো তারাবি ইনশাআল্লাহ সময় করব না রোজা রেখে অনেকে দেখবেন নামাজ পড়ে না রোজায় থাকে এক মাস রোজা একটাও কাজা করে না কিন্তু মাশাআল্লাহ একক তো নামাজও পড়ে এমন লোক আছে না নেই কিছু আরে ছোট ভাই তো বড় ভাই আসেনি ও नारे तकबीर नारे तकबीर हाँ जनाब छोटो भाई जन हुजूर क़िबला नारे तकबीर सिलसिला हक मुजद्दिदुज़ ज़मान अहले सुन्नत वल जमाआ नारे तकबीर जनाब आए आसे सबसे महफिल